মিমি যদি তার বাপের বাড়ি গিয়ে থাকে, আমাকে ঠকিয়ে মিথ্যা কথা বলে মিমি যদি তার বাপের বাড়ি গিয়ে থাকে, তাহলে আমি কিচ্ছু বলবি না তুই। জুটো তুই কিচ্ছু বলবি না, এমন কিছু করিস না যাতে এই সম্পর্ক আর চোরা না লাগে, প্লিজ জুটো। আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মিমি আমার বিশ্বাস ভেঙেছে কিনা তার পরীক্ষা করতে। ঠিক ঠিক হয়েছে, যেমন আমাকে ঠকিয়েছে, ঠিক হয়েছে। জুটো যাস না, জুটো। তুমি আমাকে ছাড়ো, আর আমাকে আটকে কোনো লাভ হবে না। জুটো, একটা বাচ্চা মেয়ে যদি তার বাপের বাড়িতে গিয়েই থাকে তাহলে তো। তার মানে সে তার বাপের বাড়ি গেছে, তাই তো? আর তুমি এই কথাটা আমার কাছে গোপন করছো, মিথ্যা বলেছো যে ও কলেজে গেছে। মিমির কোনো দোষ নেই, বিশ্বাস করো, যেতে চাইনি। আমার দোষ। আমি ওকে পাঠিয়েছি, জোর করে পাঠিয়েছি। জুডো, ওরা তো আমাদের কুটুম, বাড়ি বয়ে এসে নিমন্ত্রণ করে গেছে, একটা উপহারও তো দিতে হবে, তাই আমি ওকে জোর করে পাঠিয়েছি অমর্ত্যদের সঙ্গে। বিশ্বাস কর জুডো, ও তো কাল সকালেই এসে পড়বে। বাবা, তুই তো ছিলি না, সেই জন্যে আমি ছিলাম না, তাই মিমি আমাকে না জানিয়ে তার বাপের বাড়ি গেছে। আমি ফিরে এলে মিমি সেই কথাটা আমাকে জানাতো না। চিরকাল তার জীবনের একটা চরম সত্য আমার কাছে সে গোপন করে রাখতো, তাই তো বাবা? না রে না জুডো, ওরে সব দোষ আমার রে বাবা, আমার। তোর যদি কিছু বলার থাকে আমাকে বল। ওই মেয়েটাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি ফোন করে ওকে বলছি, এক্ষুনি চলে আসতে বলছি। তাতে কি হবে? মিমির ওপর আমার যে ধারণা তৈরি হয়েছে সেটা বদলে যাবে। ওর এত বড় অন্যায়টা আমি ক্ষমা করে দিতে পারবো? কি হলো, চুপ করে আছো কেন? শোনো বাবা, আমি তুমি নই, তোমার সঙ্গে আমার কিছু পার্থক্য আছে। তুমি সমস্ত অন্যায়টা মেনে নিয়েছিলে বলেই একদিন তোমার জীবনটা শূন্য হয়ে গিয়েছিল বাবা। আমি আমার জীবনটা শূন্য হয়ে যেতে দিতে পারি, কিন্তু তার বদলে কোনো অন্যায় মানতে রাজি নই। জুডো, আজ তো একটা আনন্দের দিন। আজ মেয়েটাকে কিছু বলিস না বাবা, কাল বাড়ি ফিরুক, তারপর না হয়। ওই যে বললাম, আমি তুমি নই। কাল আদৌ মিমির এই বাড়িতে ফেরার দরকার হবে না। শোন জুডো, শোন। সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে নন্দিনী। কি দরকার ছিল? হ্যাঁ, ওকে এই কথাটা বলার কি দরকার ছিল? তুমি তো এমনিতে কিছুই বুঝতে পারো না, অথচ কখন কোথায় কোন কথাটা বলতে হবে সেটা খুব ভালো বুঝতে পারো, তাই না নন্দিনী? ভয় পেয়েছে, ভয় পেয়েছো না? ভয় পেয়ে গেছো, ভয় পেয়ে। বেশ করেছি, আমি বেশ করেছি। আমার এই সংসারটাকে যেমন ভেঙে দিয়েছে, আমি তেমনি সত্যিটা বলে দিয়েছি। আমি সত্যি বেশ করেছি।
বেশ করেছি। তুমি কি আর কি পেয়েছো না কি বলো তো, নাকি আমাদের চরকি নাচন নাচাচ্ছ? কি পেয়েছোটা কি? কাউকে না বলো তুমি কোথায় গিয়েছিলে? তুমি করে বলো কোথায় গিয়েছিলে, এটা বলো। কাজ ছিল। আর রাখো তো তোমার কাজের গল্প। কাজ ছিল? কি কাজ দেখাচ্ছ তুমি এত? কাকে এত কাজ দেখাচ্ছ? এটা কাজ না? কাজ ছিল, কাজ দেখাচ্ছে। আরশিদের বাড়ি থেকে সমানে ফোন করে যাচ্ছে। গোধূলি লগ্নে বিয়ে, এখনো পর্যন্ত বৃদ্ধির কাজ শেষ হলো না। এরপর গায়ে হলুদ দিয়ে মেয়ের বাড়িতে যাবে, মেয়ে স্নান করবে, তারপর সাজতে বসবে। তারপর যে লগ্ন বই যাবে সে খেয়াল আছে তোমার? না, উনি কাজ দেখাচ্ছেন। কোথায় গিয়েছিলি ভাইপো? হ্যাঁ, কি এমন কাজ ছিল? যাই কাজ থাক না কেন আমাদের কাউকে তো বলতে পারতিস, আমরা যেতাম। সকলে কত চিন্তা করছে বল। তোমাদের বললে তো হতো না কাকে? কাজটা তো আমার কাজ ছিল, কাজটা আমাকেই করতে হতো। দাদু ভাই তোমাকে কি বলবো, তুমি এতক্ষণ আসছো নি, আমাদের বুকের ভেতরটা একেবারে ঢেকে পাড়ের মতো করছিল। কত রকমের যে অমঙ্গল চিন্তা আমাদের মনের মধ্যে হচ্ছিল, তাই না? কি বলবো দাদু ভাই। যে কাজে গিয়েছিলে দাদু ভাই, সে কাজ হয়েছে? না না সোনা ঠাম্মা, সেই কাজ আমার হয়নি। কি এমন কাজ নেই যা বাড়ির অন্য কেউ করে দিতে পারবে না? আচ্ছা, তোর জেঠু তো আজ থেকে অফিস ছুটি নিয়েছে, তুই তো তাকে বললেও পারতিস, সে গিয়ে কাজটা করে দিয়ে আসতো। কি কাজ রে নীল? অফিসের কাজ? রাখো রাখো রাখো, আর আমাদের অফিসের কাজ দেখিও। অফিসের কাজ দেখাচ্ছে, কাজ না চাই আমাদের বোলাতে চাইছে। ব্যতিগ্রস্ত করে রাখা বলে না, সেটা করতে চাইছে আমাদের। সত্যি যদি তোর অফিসে কোনো জরুরি কাজ থাকতো তাহলে বাড়ির কাউকে বলে গেলেই পারতিস। আমরা না হয় তোর শত্রু, কিন্তু বাড়িতে তো মিত্রর অভাব নেই, তাদের বলে গেলেই তো পারতিস। ছেলেটাকে আমার বিদ্যা বিদ্যা কথা বলছো কেন গো? হ্যাঁ, দেখতে পাচ্ছ নি ওর চোখ মুখটা একদম কালি পড়ে গেছে। তুই মা না ডাইনি লো? হ্যাঁ, আমি ডাইনি, আমি ডাইনি, ঠিক আছে? বাড়িতে তো ভালোবাসার লোকের অভাব নেই, অনেক ভালোবাসার লোক আছে। সত্যি সত্যি যদি ভালোবাসতে না, তাহলে আমাদের নীলকুমারকে এমন ধারা কষ্ট দিতে পারতে না। ওর মনের মধ্যে কত কষ্ট হচ্ছে, তাই না বাবা? এই বেটা করতে কত কষ্ট হচ্ছে, ওর বুকের ভিতরটা কেমন হাঁটার পাচার করছে আমি বুঝতে পারছি, তাই না রে নীলকুমার? হ্যাঁ।